কষে দেখি 1.2 এর এই 17 নম্বর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এটি বহুবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। তো দেখো অঙ্কটি কিভাবে আমি খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখো, তো সবার আগে অঙ্কটা লক্ষ্য করো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাই আবার এখানে আছে, মানে এর আসল কথা হচ্ছে এটা মিলে গেছে। তাই আমরা কি করব, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কে আমরা পি ধরে নেব। তোমরা অন্য কিছু ধরতে পারো, ঠিক আছে? তাহলে পি ধরে নেওয়া হলো। পি ধরে নেওয়া হলো। এবার তাহলে কি করব, এবার আমি এটাকে আর লিখবো না, ওটার পরিবর্তে কি লিখবো, এখন পি লিখবো, কারণ আমার পি ধরা হয়েছে। তাহলে স্কোয়ারটা থাকবেই, মাইনাস এখানে আছে 5, আর এইটার জন্য আমি এখানে লিখবো পি, তারপরে হচ্ছে 6 = 0। এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। এবার আমি এটাকে ডাইরেক্টলি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে, দেখো এখানে পি স্কোয়ার মানে দুইটা পি, এই একটা হলো, আর একটু গ্যাপ রেখে এটা আমি বারবার বোঝাচ্ছি। প্রথমে যেটা চিহ্ন থাকবে সেটাই বসবে, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, এটার কাছে একটা সংখ্যা আসবে, এটার কাছে একটা সংখ্যা আসবে। যে দুইটা সংখ্যা গুণ করলে এটা যেমন হবে, ওরকম যোগ করলে এটা পাবো। তাহলে 6, 3 2 6, 3 আর 2 এখানে যোগ আছে, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে আমি এখন বলতে পারি হয় পি মাইনাস 3 = 0 আর পি সমান সমান 3। এবার পি কিন্তু অঙ্কে ছিল না, তাই পি এর পরিবর্তে আবার এটাকে আমরা রিপ্লেস করব। তাহলে পি এর জায়গায় চলে আসবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 3। এবার দেখো, এটা 3 এটা এক্স, তাহলে হয়ে গেল 3x, মাইনাস এটা 3 এটা এ, তাহলে হয়ে গেল 3a। তারপর উপরে কি থাকলো, এক্স প্লাস এ। এবার যাদের কাছে এক্স আছে তারা হবে আগে, আর যাদের কাছে এ আছে তারা হবে পরে। হয়ে গেল। এবার 3টা থেকে একটা চলে গেলে 2টা এক্স, আর এখানে একটা, এখানে 3টা মিলে হয়ে গেল 4টা এ। এরপরে দেখো, x = 4 এ উপরে হয়ে গেল, আর 2টা হয়ে গেল নিচে, তাহলে 2 2 4, তাহলে x = হয়ে গেল 2a। এটা হয়ে গেল আমার হয়। এবার অথবা বা নয় লিখতে পারো, এদিকে লিখে দিচ্ছি আমি 9, হয় এটা নয় এটা। তাহলে p - 2 = 0 और p = 2। এটা যেরকম ভাবে করলাম ঠিক এটাও ভাবে করবো। এবার p এর জায়গায় এটাই নিয়ে আসবো, আবার x প্লাস a বাই x মাইনাস a সমান 2 কে নিয়ে আসা হলো। এবার 2 আর x, 2x মাইনাস 2 আর a 2a, তারপরে x প্লাস এটা এই পাশে থেকে গেল। এরপরে কি হবে, যেগুলোর কাছে x আছে, যেমন 2 এর কাছে আছে সেটা, আর এই পাশে x আছে ওটা এই পাশে চলে আসলো, x গুলো আগে হলো আর e গুলো পরে হচ্ছে। আর মোট কথা হচ্ছে এটা, আর 2টা থেকে একটা চলে গেলে একটা, আর 1 আর 2 মিলে হয় এখানে 3টা। এই হলো অ্যান্সার। তো কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ ক্লাস 10 শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা অঙ্ক টিউশন নেওয়া সত্ত্বেও বুঝতে পারো না, তাদের কাছে আমার এই চ্যানেলটি অন্তত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।